আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি গার্লস চ্যানেল বাই মিথিলা। আজকের এপিসোডটি আমি সাজিয়েছি ফেস স্টিমিং নিয়ে। ফেস স্টিমিং কেন করতে হয়, কিভাবে করতে হয় এবং এর উপকারিতা সম্পর্কে বলবো আর দেখাবো আপনারা কত ধরনের স্টিমিং নিতে পারেন। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকে আমি 5 ধরনের ফেসিয়াল স্টিম দেখাবো। এর মধ্যে প্রথমটি হচ্ছে লবণ দিয়ে ফেসিয়াল স্টিম নেয়ার জন্য আমি একটি পাত্রে প্রায় 1 লিটার পরিমাণ পানি নিয়েছি। পানিটা যখন ফুটে আসবে এ অবস্থায় এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মিনিট 2 মতো লবণটা জাল করে নিব, এতে লবণটা গলে যাবে। তারপরে আমরা স্টিম নিব। লবণে সোডিয়াম ও আয়োডিন আছে যা আমাদের ত্বক পরিষ্কার করে। এটা আমাদের ত্বকে অ্যান্টিবায়োটিক ইফেক্ট দেয় যা আমাদের স্কিনের কমপ্লেক্সন দূর করে। এবার দ্বিতীয়টা হচ্ছে লেমন স্টিমিং বা লেবু দিয়ে। একই পদ্ধতিতে আমি 1 কেজি পরিমাণ পানি নিয়েছি। এবার পানিটা ফুটে আসলেই একটা লেবু স্লাইস করে নিয়েছি, সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট লেবুটাকে ভালোভাবে জাল করে এটা নির্যাসটা বের করে নিব। এরপরে আমরা স্টিম নিব। লেমন স্টিমিং আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এটাতে সাইট্রিক অ্যাসিড আছে, ভিটামিন সি আছে যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। লেমন স্টিমিং আমাদের ত্বককেও সুস্থ রাখে। এবারে থার্ড স্টিমটা হচ্ছে গ্রিন টি স্টিমিং। গ্রিন টি স্টিমিং নেয়ার জন্য একই পদ্ধতিতে গরম পানিতে 2টা গ্রিন টি ব্যাগ দিয়ে দিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিট গ্রিন টি ব্যাগটা ভালো মতো জাল করে নিয়ে আমরা স্টিম নিব। গ্রিন টি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এটা আমাদের ত্বককে ডিটক্সিফাই করে আর আমাদের স্কিনকে উজ্জ্বল করে। গ্রিন টি ফেসিয়াল বা গ্রিন টি স্টিমিং আমাদের ত্বকের যে কোনো ধরনের ব্যাকটেরিয়া হতে বাধা দেয়, প্লাস আমাদের ত্বককে একটা তারুণ্য ধরে রাখতে এই গ্রিন টি আমাদের ত্বকে অনেক উপকারী। তাই গ্রিন টি স্টিম তারাই নেবেন যারা তারুণ্য ধরে রাখতে চান। এবারে 4th স্টেপে চলে যাচ্ছি। এবার আমি দেখাচ্ছি নিম স্টিম। নিম পাতা দিয়ে আমরা স্টিম নিব। এজন্য 20 থেকে 25টি নিম পাতা গরম পানিতে দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট বলক তুলে ভালোভাবে জাল করে নিতে হবে। নিম পাতা আমাদের ত্বকে ব্যাকটেরিয়া হতে বাধা দেয়। যাদের ব্রণ, অ্যালার্জি, র্যাশ এইসব সমস্যা আছে তাদের জন্য এই নিম স্টিমিং অনেক বেশি কার্যকরী হবে। আপনারা নিয়মিত এই স্টিম নেবেন। এবার চলে যাচ্ছি লাস্ট স্টেপে। এবার আমি দেখাবো লং আর পুদিনা পাতা দিয়ে কিভাবে আপনারা স্টিম নেবেন। এর জন্য 10 থেকে 12টি লং নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এটাও 3 থেকে 4 মিনিট জাল করে নিতে হবে। এরপরে স্টিম নিতে হবে। পুদিনা পাতাও আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। এটা আমাদের ত্বকের ইমপিউরিটি দূর করে আর সাথে আমাদের অ্যালার্জি জাতীয় সমস্যাও দূর করে। এবার বলবো কিভাবে আপনারা স্টিম নেবেন। গরম পানির পাত্রটি একটা নির্দিষ্ট জায়গায় রেখে মোটা তোয়ালে দিয়ে আপনার মুখ ঢেকে নিতে হবে। গরম পানি থেকে আপনার মুখ 6 থেকে 8 ইঞ্চি দূরে রাখতে হবে। এভাবে মিনিমাম 5 থেকে 6 মিনিট এবং ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট স্টিম নিতে পারবেন। এখন বলবো স্টিমিংয়ের উপকারিতা। স্টিম নিলে আমাদের ত্বকের লোমকূপগুলো খুলে যায় আর এটাতে বিভিন্ন ধরনের নির্যাস ব্যবহার করার কারণে আমাদের ত্বকের অনেক সমস্যা দূর হয়। আমরা আমাদের প্রয়োজন বুঝে, স্কিনের প্রয়োজন বুঝে আমরা যে কোনো হার্ব ব্যবহার করে আমাদের ত্বকের কমপ্লেক্সন দূর করতে পারি। স্টিম নিলে কিন্তু আমাদের ত্বকে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। স্টিমিংয়ের পর যে কোনো ফেস প্যাক আমরা যদি ব্যবহার করি, যেহেতু আমাদের লোমকূপগুলো খোলা থাকে, যে কোনো ফেস প্যাক আমাদের ত্বকে খুব ভালো কাজ করে। আর স্টিমিংয়ের ফলে আমাদের ত্বকে ব্লাড সার্কুলেশন তৈরি হয়। নিয়মিত স্টিম নিলে আমাদের ত্বক কিন্তু ন্যাচারালি উজ্জ্বল হবে। স্টিম নিলে
আমাদের ত্বকে যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হয় এগুলো খুব সহজে দূর হয়ে যায়। স্টিম নেওয়ার পরে আমাদের ত্বকের লোমকূপগুলো খুলে যায়, তাই খুবই জরুরি হলো স্টিম নেওয়ার পরে আমাদের ত্বককে ময়শ্চারাইজ করা। তাই আপনার পছন্দ মতো ময়শ্চারাইজার নিয়ে ভালো করে মাসাজ করে ফেলুন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর ভিডিওটি আপনাদের উপকারে আসলেই আমার সার্থকতা। প্লিজ ভিডিওতে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, এতে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর উপকার হতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।